চলছে 22 আমাদের সাথে আজকে আছে বশির ভাই। সে আসছে সেই কুমিল্লা থেকে আমাদের কাছে 10 দিনের কোর্স নেওয়ার জন্য। তো 10 দিন আজকে তার হচ্ছে 5ম ক্লাস। সে আজকে আমাদেরকে দেখাবে একটা ক্যাপুচিনোতে কীভাবে টি লিপ করতে হয়। সো আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে একটা ক্যাপুচিনোর জন্য টি লিপ অথবা যে কোনো ডিজাইন কুইন ডাজেন্ট ম্যাটার, বাট যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা পারফেক্ট কফি তৈরি করা। সে একটা পারফেক্ট কফি তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটা ভালো ট্যাম্প করতে হবে, কফি বিন গ্রাইন্ডার সাইজ ফাইন্ড করে নিতে হবে, কোনো ময়লা বা আবর্জন থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে আশেপাশে। তারপর হচ্ছে মেশিনে কোনো ময়লা দেখা যায় না যেন, সেই জন্য আমরা ফ্ল্যাটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ক্রুকহেডের সাথে। স্মুথভাবে কাজ করব যাতে কোনোভাবে কোনো কারো হ্যাসেল না হয়, এবং আমরা যে বারিস্তা হিসেবে প্রফেশনালি কাজ করার চেষ্টা করব। সো বারিস্তা ভাই, হ্যাঁ খুশি ভাই, ফার্স্ট করি আমরা, দেখি একটা কফি আমরা কত মিনিটের মধ্যে তৈরি করতে পারি। ওকে, স্টিম হুইপটা ফ্ল্যাশ করে নিলাম যাতে ময়লা থাকলেও সেটাও ক্লিন হয়ে যায়। শুরু করেন। ওকে, ওকে, সুন্দর, গুড সাউন্ড। স্টিমিংয়ের সাউন্ড দেখে আমরা বুঝতে পারবো আসলে স্টিমিংটা কেমন আসতেছে। অ্যান্ড একটা কফির জন্য পারফেক্ট টেম্পারেচার দিতে হবে অবশ্যই 65 to 72 ডিগ্রি। 72 ডিগ্রি উপরে আমরা কখনোই স্টিমিংটা মিল্ক হিট দেবো না, তাহলে মিল্কের যে টেক্সচার বাট মিল্কের যে ফ্লেভার সেটা নষ্ট হতে থাকবে আস্তে আস্তে। সো আমরা দেখি আজকে বশির ভাই আজকে আমাদের টি লিপের জন্য প্রথম পুরিংটা মিল্কের সাথে এসপ্রেসো সুন্দর করে মিক্স করে নিচ্ছে। অ্যান্ড দেন প্রথম শেপটা ছোট্ট করে, রাইট, এবং সেকেন্ডটা ওইখান থেকে পিছু থেকে হালকা ছোট 4টা 5টা দেওয়ার চেষ্টা করি আমরা। ওকে, ওকে, গুড। ওকে, সো বশির ভাইয়ের হচ্ছে 4র্থতম ক্লাস শেষ করে 5ম ক্লাসে পা আজকে। বশির ভাই মাশাআল্লাহ খুবই ভালো পেরেছেন। সো পারবো আমরা ইনশাল্লাহ কফি। সো বশির ভাইয়ের মতন আপনারা যারা আমাদের এখানে ট্রেনিং সেন্টারে এসে কফি বানানো শিখতে চান, বাইরে কফি বিষয়ে যেতে চান, অবশ্যই কী করতে হবে, এখানে এসে ক্লাস নিতে হবে, কোর্স নিতে হবে, এবং কফি সম্বন্ধে ভালো নলেজ নিয়ে গেলে আপনি ওই বিদেশে বা বাংলাদেশে যেখানে যান না কেন